বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করেছেন যে টার্মিনালটি দ্রুত চালুর জন্য জাপানি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা ও জোর প্রচেষ্টা চালানো হলেও তাতে কাঙ্ক্ষিত সুফল মেলেনি। ফলে এই মেগা প্রকল্পের চূড়ান্ত সিদ্ধান্তের ভার পরবর্তী নির্বাচিত সরকারের ওপরেই ন্যস্ত থাকবে। উপদেষ্টা জানান, বর্তমানে পরবর্তী কার্যক্রমের জন্য প্রয়োজনীয় পদ্ধতিগত বিষয়গুলো সচল করার কাজ চলছে। ২১,৩০০ কোটি টাকা ব্যয়ে জাইকার অর্থায়নে নির্মিত এই টার্মিনালটি ২০২৪ সালের শেষ নাগাদ পূর্ণাঙ্গভাবে চালুর কথা থাকলেও নেতৃত্বের পরিবর্তন, সরঞ্জাম আমদানিতে বিলম্ব এবং দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই সময়সীমা এখন পিছিয়ে গেছে। উল্লেখ্য, ২,৩০,০০০ বর্গমিটার আয়তনের এই বিশাল টার্মিনালটির আংশিক উদ্বোধন করা হয়েছিল ২০২৩ সালের অক্টোবরে। এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বিমানবন্দরের যাত্রী পরিবহন ক্ষমতা বছরে ২,৪০,০০,০০০-এ পৌঁছাবে এবং কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা বর্তমানের চেয়ে দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে, যা এখন সময়ের ফ্রেমে আটকে গেল। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।